নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথে মুআমালাত সম্পর্ক রেখেছিলেন, কেননা তিনি দীর্ঘ একটা সময় কাসীরাতান জিদ্দান তাদের সাথে উত্তম আচরণ করতেন। জিদ্দান হলো উত্তম, তাআমিনাল মিনাল মাআল মুশরিকিন ওয়া কুফফার, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে ওয়া কুফফারান কুরাইশিন এবং কুরাইশ কুফফারদের সাথে তিনি কি করেছেন, সম্পর্ক রেখেছেন। অমুসলিম আজকে আমরা যারা মুসলমান তারা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছি? মক্কার কুরাইশরা তখন কুফরিতে ছিল, তারাই ইসলাম গ্রহণ করেছে। মুশরিক ছিল, তারাই ইসলাম গ্রহণ করেছে। ফি মাক্কাতা সালাসাতা আশারা সানা, কেননা 13টি বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার কুরাইশদের সাথে মুশরিকদের সাথে ছিলেন। কতটি বছর? 13টি বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা একটা ইতিহাস আজও পর্যন্ত কোনো অমুসলিম পর্যন্ত উপস্থাপন করতে পারবেন না যে 13টি বছর থাকাকালীন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা হয়েছে কোনো মুশরিকের প্রতি, কোনো কুফফারের প্রতি, কোনো ইহুদিদের প্রতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের স্বদেশ থেকে বের করে দিয়েছেন। হ্যাঁ, মদিনা নগরী থেকে তাদেরকে বের করে দেওয়ার একটা ইতিহাস রয়েছে। যখন মদিনা রাষ্ট্র গঠন হয়েছিল, তখন মদিনার ইসলামী রাষ্ট্রের খেলাফতের মধ্যে যারা ছিল তাদের সাথে শর্ত ছিল তারা মদিনা রাষ্ট্রের বিরোধিতা করবে না। মদিনা রাষ্ট্রের তখন প্রেসিডেন্ট কে জানেন না? একজনও? আফসোস, বলেন, জোরে বলেন, কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের তখন রাষ্ট্রপতি। এইটুকু বলতে আপনাদের মুখে আসতেছে না। আপনি কোন মুসলমান যে আপনার মুখ দিয়ে আল্লাহর রাসূল মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন, এই শব্দ আপনার মুখ দিয়ে বের হচ্ছে না। আপনি আবার ইসলাম কায়েম করবেন, সেই ইসলামের ছায়াতলে থাকবেন, যেই ছায়াতলে আল্লাহর আরশের ছায়া থাকবে। দোয়া করেন, আল্লাহ, হাত তুলে, আল্লাহ কিয়ামতের মাঠে তোমার আরশের ছায়াতলে ছায়া দিও। দুনিয়ার জমিনে ইসলামের ছায়াতলে আপনি থাকতে পারলেন না, ইসলামের আল্লাহর আরশের ছায়ার নিচে আপনি স্থান পাবেন কি করে? দুনিয়ার মধ্যেই তো আপনি ইসলামের ছায়া নিচে থাকতে পারলেন না। ভুল বলছি মনে হচ্ছে? জমিনের মধ্যে ইসলামের ছায়াতলে আপনি আশ্রয় পেলেন না, নিজেকে আশ্রিত করলেন না, ইসলামের ছায়াতলে আসলেন না। আপনি কামনা করেন, আল্লাহ তোমার আরশের নিচে ছায়া দিও, বলেন না মুনাজাতে? হ্যাঁ, আগে আপনাকে ইসলামের ছায়াতলে আসতে হবে, কোরআনের ছায়াতলে আসতে হবে। আর যখন কোরআনের ছায়াতলে, ইসলামের ছায়াতলে এসে যাবেন, আপনার চাইতে হবে না, কারণ ইসলামের ছায়াতলে, কোরআনের ছায়াতলে আপনি অটোমেটিকলি আসবেন। আল্লাহর দায়িত্ব হয়ে যাবে আপনাকে আরশের ছায়ার নিচে নিয়ে যাওয়ার, আপনার চাইতে হবে না। না, বুঝেন নাই কথা? তৌফিক চাইবেন, হে আল্লাহ আমাকে সুস্পষ্টভাবে ইসলামের ছায়াতলের সৈনিক হিসেবে কবুল করো, কোরআনের ছায়াতলে আমাকে তুমি কবুল করো, এবং সেই সাথে সাথে তোমার আরশে আজিমের ছায়াতলে আমাকে একটু জায়গা করে দিও। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলছেন, ইন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায়পরায়ণতা, মহানুভবতা মানুষকে দেখায়, ন্যায়পরায়ণতা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ, ইউহিব্বু, ভালোবাসেন, আল মুকসিতিন, যারা মানুষের মধ্যে মহানুভবতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন ইহুদি একজন মুসলমান সাহাবীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছিল। এই ঘটনা আপনারা অনেকেই জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাক্ষ্য প্রমাণ কথাবার্তা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়েছেন, মুসলমান সাহাবীর বিরুদ্ধে রায় দিয়েছেন। কথা বুঝেছেন? আল্লাহ রাসূল কোন পক্ষে রায় দিয়েছেন? ইহুদির পক্ষে রায় দিয়েছেন, আর মুসলমান সাহাবীর বিরুদ্ধে রায় দিয়েছেন। মুসলমান সাহাবী অসন্তুষ্ট হয়ে গেল নবীর প্রতি, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ নবীর রায় চূড়ান্ত, নবীর রায় আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত রায়।
এটা রদ করার শক্তি বা সামর্থ্য বা হুকুমত আর কারো নাই। আছে? তিনি বাইর হয়ে গেলেন, খুব রেগে মেগে চলে গেলেন। সামনে পড়লেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কি ব্যাপার, তুমি এরকম অগ্নিশর্মা হয়ে বের হচ্ছ কেন? আমিরুল মুমিনিন, আপনি একটু আমার সানি বিচার করেন। তোমার সানি বিচার করবো? তোমার বিচার কে করেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিচার করেছে। তো বিচার কি হয়েছে? ইহুদির পক্ষে রায় দিয়েছে, আমার বিপক্ষে রায় দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আসো, তোমার সানি বিচার করবো, আসো। তরবারিটা বের করে তার গর্দানটা উড়িয়ে দিয়ে বলছে, এই হলো আমার পক্ষ থেকে তোমার জন্য সানি বিচার। ইনসাফ প্রতিষ্ঠা যদি না থাকে কোনো জাতি উড্ডয়ন হতে পারে না। বেইনসাফ যেই জাতি করবে তার ধ্বংস অনিবার্য। আজকে আপনারা আফসোস করেন, হায় হায় সিরিয়া শেষ করে দিয়েছে। এটা ইনসাফ না বেইনসাফ? কোনটা? তাদের বেইনসাফই তাদের ধ্বংসের জন্য তারা নিজেরাই সেই গর্ত খনন করছে। এটা ভুল বলছি মনে হচ্ছে? তারা নিজেরা জানে না যে আক্রমণ করতে 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 কোন পর্যন্ত, কোন ঘটতে গিয়ে পা পিছলে যাওয়ার পরে আমি একেবারে শেষ হয়ে যাব। কারণ তার ধ্বংস করতে 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 ধ্বংসের একটা শেষ প্রান্ত পর্যন্ত তো যেতে হবে। আমি আফসোস করার কিছু নাই, তবে দোয়া করতে হবে, আল্লাহুম্মা নাজ্জিল মুস্তাদাফিনা মিনাস সিরিয়াল মুসলিমিন। দোয়া করতে হবে, হে আল্লাহ, সিরিয়ার মুসলমানদেরকে তুমি মুক্তি দান করো। আল্লাহুম্মা নাজ্জিল মুস্তাদাফিনা মিন লেবানানিল মুসলিমিন। লেবাননের মুসলমানদেরকে তুমি মুক্তি দান করো। আল্লাহুম্মা নাজ্জিল মুস্তাদাফিনা বিল হিন্দুস্তানিয়াল মুসলিমিন। হিন্দুস্তানের মুসলমানদেরকে তুমি নাজাত দান করো। আল্লাহুম্মা নাজ্জিল মুস্তাদাফিনা মিন বাংলাদেশিল মুসলিমিন। বাংলাদেশের মুসলমানদেরকে নাজাতের ব্যবস্থা করো। আল্লাহুম্মা নাজ্জিল মুস্তাদাফিনা বিল আরাকানিল মুসলিমিন ওয়ামিন মায়ানমারুল মুসলিমিন ওয়াবিল সিনিল মুসলিমিন ওয়াবিল ইরান ওয়াল ইরাক ওয়াল ইয়ামানুল মুসলিমিন। হে আল্লাহ, ইরাকের মুসলমান, ইরানের মুসলমান, ইয়ামানের মুসলমান, হিন্দুস্তানের মুসলমান, চীনের মুসলমান, আরাকানের মুসলমান, মায়ানমারের মুসলমানদেরকে তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। এরপর কি করবেন? আল্লাহুম্মা শদুদ, হে আল্লাহ তোমার কঠোরতা চাপিয়ে দাও আলা, তার উপরে, কে? বেনিয়ামিন নেতানিয়াহুর উপর তোমার কঠোরতা চাপিয়ে দাও। ওয়াকিসসিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপর তোমার যেভাবে দুর্ভিক্ষের কঠোরতা চাপিয়ে দিয়েছো, বেনিয়ামিন নেতানিয়াহুর উপর তোমার এভাবে কঠোরতা চাপিয়ে দাও। আমি নিজে বলছি না, বুখারীর হাদিসে আসছে এই দোয়া, মুসলিম শরীফের হাদিসে আসছে এই দোয়া, তিরমিজির শরীফের হাদিসে আসছে এই দোয়া। আপনি তো মুসলমান, আপনারা আঙ্গুলটা তীর দেন, হুজুর কি দোয়া করেন, শরিয়াতে তো সব শেষ। দোয়ার কি আমি কন্ট্যাক্ট নিয়েছি? আলেমরা কন্ট্যাক্ট নিয়েছে? আপনি যতক্ষণ পর্যন্ত বুকে হাত দিয়ে বলবেন আমি মুসলমান, যতক্ষণ পর্যন্ত আপনি হাত দিয়ে বলবেন আমি ইমানদার, যতক্ষণ পর্যন্ত মুসলমান শব্দের ভিত্তি কি? মুসলমান মানে কি? আপনি তো এখনো মুসলমানই হতে পারেননি, আপনি তো তখনই মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমান সম্প্রদায়ের কোন একজন ব্যক্তি পৃথিবীর কোন প্রান্তে একজন মানুষ আক্রান্ত হয়, তাহলে গোটা মুসলিম উম্মাহ আক্রান্ত হলো। কার কথা? আমার কথা। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন প্রান্তে যদি একজন মুসলমান আক্রান্ত হয় তাহলে গোটা মুসলমান আক্রান্ত হলো। এইভাবে বুঝিয়েছেন, তোমাদের শরীরের একটি অঙ্গ, একটি আঙ্গুল যদি আক্রান্ত হয় তাহলে যেমন তোমার সারাটা শরীর দেহ আক্রান্ত হয়ে যায়, হয় না? আপনার আঙ্গুলে যদি কোনোভাবেই চাপ খেলেন বা আঘাত পেলেন, ওই আঘাতের চোটে শরীরের তাপমাত্রা বেড়ে যায় না? গরম হয়ে যায় না? জ্বর এসে যায় না? তো আঘাত তো পেয়েছেন আঙ্গুলের মধ্যে, মাথার মধ্যে জ্বর উঠলো কেন? পায়ের তলায় জ্বর গেল কেন? বডিতে জ্বর আসলো কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলেছেন, তোমাদের যদি একটি দেহের একটা আঙ্গুল, একটা অঙ্গ যদি আক্রান্ত হয়, সারাটা দেহ যেমন আক্রান্ত হয়, ঠিক গোটা মুসলিম উম্মাহ একজন মানুষের দেহের মতো। একজন মুসলমান যদি কোথাও আক্রান্ত হয়, সারা বিশ্বের মুসলমান আক্রান্ত হলো।
এজন্য তাদের জন্য অভিশাপের দোয়া করতে হবে, যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপর যেভাবে দুর্ভিক্ষ এসেছিল, টানা কত বছর দুর্ভিক্ষ ছিল? 7 বছর দুর্ভিক্ষ ছিল। এরকম কঠোরতা ছাপিয়ে দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। এখন আপনি ইসরায়েলের বিরুদ্ধে যে দোয়া করবেন, ফিলিস্তিনের ইসরায়েলের যে অংশটা, ওখানে কিন্তু মুসলমান আছে, ওখানেও কি আছে? মুসলমান আছে। এখন আপনি দোয়া করলে একদম নিষ্পত করে দিতে হবে ইসরায়েল ইয়াহুদিয়া, কারণ ইসরায়েলের কিন্তু মুসলমান আছে। হিন্দুস্তানেল হিন্দিয়া, কারণ হিন্দুস্তানে মুসলমান আছে না? হ্যাঁ, আছে না? এই জন্য আমভাবে করা যাবে না। আমভাবে করলে হিন্দুস্তানের মুসলমান তারা সলে আমভাবে সকলের উপরে কিন্তু লানত পড়বে, আর এইভাবে লানত করা যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবন, মাদানী জীবনে ও মুসলিমদের সাথে, এবং যেভাবে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে এই গোটা মদিনা রাষ্ট্রটা গঠন করেছিলেন, আমাদেরকে সেভাবেই আমাদের এই দেশটাকে গঠন করতে হবে। কারোর উস্কানিতে পা দেওয়া যাবে না, এবং আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের কেউ বিরুদ্ধাচরণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে কি করা যাবে না? বিরুদ্ধাচরণ করা যাবে না, তাদের পিছনে শত্রুতাগিরি করা যাবে না, গোয়েন্দাগিরি করা যাবে না। এটাই ইসলামের শিক্ষা। হ্যাঁ, কেউ যদি আপনার সুবিধার্থে, কারণ সুযোগ সন্ধানীর জন্য আপনার বিরুদ্ধাচরণ করে, তাহলে আপনাকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে। বুঝে আসে নাই? সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সম্মানিত হাজিরিন, ইসলাম সারা বিশ্বের জন্য এখন আক্রান্তের জায়গা হয়ে গেছে। যেই তার নিজে মুখে ইসলাম বলবে, যে দেশেই বলবে, এই ইসলাম প্রতিটি দেশে এখন আক্রান্তর জায়গা হয়ে গেছে। আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন।